সাহস করে খুলেছো, এটাই ভালো করেছো। কাল থেকে ঘুরছে ওই দেখ এই হচ্ছে পদ্ম খরিস বলে, এটা পদ্ম খরিস। ওই যে দেখতাম যে গা গুলা এরকম, কালকে দেখেছে ওটা পদ্ম খরিস। ওই দেখ কিরকম। আর উনি এটা কাদের বাড়ি? আমাদের বাড়ি সন্ন্যাসী গলায়। আমাকে কে ফোন করেছিলেন? আমি ফোন করেছিলাম, সুভাষজি গতিটা বলছিলাম, আবার আমও লাগালাম। ওটা পদ্ম খরিস দেখতেন। আপনার নাম কি? আমার নাম বুলকি দলই। বুলকি দলই? বুলকি দলই বাড়ি লগলা চাইপাস। আমাকে ফোন করেছিলেন, আমি সুমিত ধরেই সাপ রেস্কিউ করে থাকি। একটি ঘরের পাশে লাগোয়া গর্তের মধ্যে ছিল একটি পদ্ম খরিস, উদ্ধার করলাম। সাপটিকে নিয়ে গিয়ে আমরা গভীর জঙ্গলে ছেড়ে দেবো, কারণ সাপকে বাঁচিয়ে রাখা প্রয়োজনীয়তা আছে। সাপের বিষ থেকে অনেক প্রকারের ঔষধ তৈরি হয়। ওই অতটানি গর্ত বেরিয়ে গেল, এইটা পদ্ম খরিস দেখছেন। সাপ কামড়ালে আপনারা কি করবেন? সাপ কাউকে কামড়ালে আপনারা কি করবেন? হ্যাঁ, সোজা হসপিটাল, ওঝা গুনির নয়, বাঁধন নয়, কাটাকুটি নয়, সোজা হসপিটালে পৌঁছে যাবেন। 100 মিনিটের মধ্যে যদি কোনো রোগী সাপ কাটা হসপিটালে পৌঁছে যায়, সে রোগী বেঁচে যাবে। সাপকে বাঁচিয়ে রাখতে হবে, তার কারণ সাপের বিষ থেকে অনেক প্রকারের ঔষধ তৈরি হয়। ওইদিকে যেতে হবে। সাপের বিষ থেকে অনেক প্রকারের ঔষধ তৈরি হয়, তাই সাপকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আমাকে দিবা দেবেন, দিবা 10 থেকে বড় একটু দিবা দেবেন। আমাদের ভারতবর্ষে কয়েকটি সাপ বিষধর, তার মধ্যে এটি একটি বড় বিষধর সাপ। সাপকে কামড়ালে কেউ হসপিটালে চলে যাবে সবাই সঙ্গে সঙ্গে। ওঝাগুলি কাঠল বাসন নয়, একদমই ওঝাগুলি করে সময় নষ্ট করবেন না। বাবা গো ওই পদ্ম খরিস, গাটা দেখেই বুঝে পদ্ম খরিস।